ভিডিওর শুরুতে সবসময় নিজেকে নিয়ে কথা বলি। আজকে ভাবলাম আপনাদেরকে নিয়ে কিছু বলবো। আগে বলেন সবাই কী অবস্থা, কেমন আছেন, রোজাগুলো কেমন কাটছে সবার, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রোজার আগে আমি যতটা ভয় পেয়েছিলাম যে দুইটা বাচ্চা নিয়ে একা একা আমি কিভাবে রোজাগুলো রাখবো বা আমার দিনগুলো কেমন কাটবে, আল্লাহ তার বান্দাদের পাশে সবসময় থাকেন। যত মুশকিল তত দেখতে দেখতে 6টা রোজা চলে যাচ্ছে, রহমতের দিনগুলো চলে যাচ্ছে। আমরা কেউই জানি না যে এই রোজা আমাদের জীবনের শেষ রোজা কিনা, আর রোজা পাবো কিনা। তবে এইবারে রোজাগুলো আমার অনেক ভালো কাটছে। আমি যতটা না ভয় পেয়েছিলাম তার চেয়ে বেশি আমি স্বস্তি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর উপর। শারীরিক দিক থেকে সুস্থ আছি, কিন্তু মানসিক দিক থেকে আসলে আজকে সারাদিন একটু মন খারাপ। সকাল থেকেই নিউজ ফিডে একটাই খবর দেখছি, সারা বাংলাদেশের মানুষ জানে এটা, সবাই এটা আসলে হৃদয় বিদারক একটা ঘটনা। আমার নিজেরও সন্তান আছে, নিজের একটা মেয়ে আছে। আসলে আমার মেয়েটা কতটা সেফে আছে এটা আসলে আমিও বলতে পারছি না। আমার মেয়ের ভবিষ্যতে সে কতটা সেফে থাকবে সেটা আসলে বলা যাচ্ছে না। মানে খুব বেশি খারাপ লাগছে, যেহেতু আমি একজন মা। আল্লাহ, তুমি এসব নরপিশাচদের হেদায়েত দান করো। মনটা যতবারই ঠিক করছি না কেন, ততবারই যখন ফেসবুকে এই জিনিসটা দেখছি ততবারই মনটা খারাপ হচ্ছে। সব মন খারাপকে উপেক্ষা করে হলেও আমাকে আমার পরিবারের খেয়াল রাখতে হবে, রান্না করতে হবে, নিজে খেতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। তো গত 5টা রমজান আমার হাজবেন্ড আমার সাথে ইফতার করেছে। আজকে তার ইনভাইট ছিল, সেজন্য আজকে সে বাইরে খাওয়া দাওয়া করবে। তো আমার এদিকেও মন খারাপ, ওইদিকেও মন খারাপ, যেহেতু প্রত্যেক দিন ওর সাথে একসাথে ইফতারি করি। আমরা দুইজনই টুনাটুনির সংসার, বেশি একা একা লাগছিল। আমি ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করি, তাই আমি ইফতারির টাইমটাতে অন্য কিছু আসলে খেতে পারি না ওইভাবে। তাই ও নেই, তারপরেও একটু কিছু ভাজা পোড়া অ্যারেঞ্জ করলাম। এই যে একটু পেঁয়াজু করলাম, একটু ছোলা করলাম। ভাবলাম ছেলে আর আমি মিলেই আজকে ইফতারিটা সারবো। আর এদিকে আমার জন্য একটু শরবত বানালাম। ইফতারির টাইম আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমি আগে খেজুর পানি খেয়ে নিয়েছিলাম, তারপর এগুলো ভাঙছি। ছেলে আমার পাশে ছিল। খুব বেশি মিস করেছি বাচ্চার বাবাকে, কারণ ও থাকলে ওই এটা ভাঙে আর আমরা এরকম একটা বড় বোলের মধ্যে দুইজন মুড়ি মাখিয়ে খুব মজা করে খাই। খুব বেশি খারাপ লাগছিল। এখন মাঝে মাঝে ফিল করি যে এই মানুষটা ছাড়া আমি আসলে বড্ড একা। মানে আমি একদম ওর উপর ভরসা করে এমন একটা বদ অভ্যাস আমার হয়েছে যে আমি শপিংয়ে গেলেও ওর পছন্দে কিনি, যেটাই করি না কেন ওর পছন্দে হয়ে যায়। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।